যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাসে তা মুছে ফেলা যায়। কিন্তু যখন কেউ আমাদের উপকার করে সেটা পাথরে খোদাই করে রাখতে হয়, যাতে কোনো কিছুতেই সেটা মুছতে না পারে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীরা আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে। আর আজকের ব্লগ ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি। এই যে সকালে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কি সুন্দর একটা পরিবেশ। কিন্তু সকালের পরিবেশটা দেখে কিন্তু অনেক সময় আমরা হয়তো গেস করতে পারি দিনটা কেমন যাবে, আবার হয়তো আমাদের সেই ধারণা অনেক সময় পাল্টে যেতে পারে। সুন্দর সকাল দেখে শুরু করলেও সকালটা সুন্দর হলেও অনেক সময় কিন্তু সারা দিনটা সুন্দর থাকে না, হয়তো বা অন্যরকম হতে পারে পরিবেশটা। তো যাই হোক, এগুলো সবই আমাদের জীবনের অংশ। এই যে দেখেন কি সুন্দর একটা নির্মল সকাল, তারপর থেকে শুরু হয়েছিল বৃষ্টি, সারা দিন বৃষ্টি আর বৃষ্টি, এবং বিগত 2 দিন থেকেই শুধু বৃষ্টি হয়েই যাচ্ছে। একদম জীবনের প্রতি ক্ষেত্রে আমাদের কিন্তু এরকম হতে পারে, সুন্দর সকাল থাকতে পারে, সুন্দর দিন থাকতে পারে, সুন্দর রাত থাকতে পারে, পরের দিন আবার হয়তো বা একটু ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, আবার পরের দিন ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে, তারপরের দিন থাকতে পারে, আবার হয়তো বা সুন্দর একটা দিন শুরু হতে পারে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু সুন্দর একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। আশা করি গল্পটা শোনার জন্য শেষ পর্যন্ত থাকবেন। আর গল্পটা যদি একটু বেশি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের গল্পটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তো চলেন আজকের গল্পটা শুরু করা যাক। একবার 2জন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিল। তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয়ে কথা বলছিল। কথার এক পর্যায়ে তাদের কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হলো, এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুকে একটা চড় মেরে বসলো। দ্বিতীয় বন্ধুটি খুব কষ্ট পেল, কিন্তু প্রথম বন্ধুটিকে কিছুই বলল না। সে বালিতে লিখল, আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার থাপ্পড় মেরেছে। বন্ধু বন্ধু দুজন আবার হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে একটা মরুদ্যানের সামনে এসে উপস্থিত হলো। তারা সেখানে পানিতে গোসল করতে মনস্থির করলো। এমন সময় যে বন্ধুটি দ্বিতীয় যে বন্ধুটি চড় খেয়েছিল, সে চোরাবালিতে আটকে গেল এবং নিচে ডুবে যেতে শুরু করলো। তখন প্রথম বন্ধুটি তাকে উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপর লিখল যে আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে। এটি দেখে প্রথম বন্ধুটি জিজ্ঞাসা করলো, কিরে, যখন মারলাম তখন লিখলি বালিতে, আর বাঁচানোর পর লিখলি পাথরে, এর কারণ কি? দ্বিতীয় বন্ধুটি উত্তর দিল, যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালিতেই লেখা উচিত, যাতে ভালোবাসা ও মায়ার বাতাস তা মুছে ফেলতে পারে। কিন্তু কখনও যদি কেউ আমাদের উপকার করে তাহলে সেটা পাথরে একদম খোদাই করে রাখা উচিত, বা আমাদের অন্তরের অন্তরস্থলে খোদাই করে রাখা উচিত, যাতে কোনো কিছুই সেটা মুছতে না পারে। আর আমাদের জীবনের প্রতি ক্ষেত্রেটাই সেরকম হওয়া উচিত। কেউ আমাদেরকে দুঃখ কষ্ট এগুলো দিলে মনে রেখে নিজে কষ্ট পাওয়ার কোনো মানে নেই। তাকে ক্ষমা করে দিতে হবে এবং নিজের স্বাভাবিক জীবনযাত্রা শুরু করতে হবে। তবে হ্যাঁ, কেউ যদি কখনও আমাদেরকে এক বিন্দু উপকার করে তাহলে সেটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে। আসলে মানুষ যখন উপকার করে তখন মনে করেন সে নিঃস্বার্থভাবেই উপকার করে, এবং আপনার যখন উপকারটা প্রয়োজন হয় সেই উপকারটা আসলে কোটি টাকা দিয়েও কেনা সম্ভব হয় না। অনেক সময় আপনার বিপদের দিনে কেউ যদি 5টা টাকা দিয়েও সাহায্য করে, বা সুন্দর একটা কথা বলে সাহায্য করে, বা সুন্দর একটা কথা বলে, তাতে কিন্তু আমাদের জীবনের অনেক কিছুই পরিবর্তন হতে পারে। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের জীবনের ক্ষেত্রে এই জিনিসটা আমরা যেন সবাই মেনে চলি সেই চেষ্টাই করবেন। আমি মেনে চলার চেষ্টা করব, আপনারাও করবেন। আর যেটা বলছিলাম, এই যে দেখেন কি সুন্দর একটা সকাল দেখলেন, কিন্তু রাতটা কিন্তু ছিল, বা দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হয়েছিল। এই যে বৃষ্টি স্নাত হাতির ঝিল, আমরা বাসার দিকে ফিরছিলাম অফিস করে। তো আমার জীবনের এইটুকুই কিন্তু ছক বাঁধা, যেটা বলছিলাম, সকালে অফিসে আসা, রাতে বাসায় যাওয়া, এবং এর মাঝখানে আমার যে জীবনের যে একটু সামান্য বৈচিত্র্যতা সেটা আপনাদের সাথে শেয়ার করি। তবে এটাকে আমি এনজয় করি, এটাকে আমি আমার মতো করে একদম উপভোগ করার চেষ্টা করি। আমি হয়তো এটাকেই যে বলতাম যে এর ভিতরে কোনো ভেরিয়েশন আনতে পারবো না, কিন্তু আমি আনতে পেরেছি। তো যাই হোক বন্ধুরা, বাসায় চলে আসলাম, এবং এখন কিন্তু অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে চমৎকার সুন্দর একটা শাড়ি আপনাদেরকে পরিবেশন করছি। এবং এই চমৎকার সুন্দর শাড়িটা হচ্ছে
হাফ সিল্কের একটা শাড়ি, খুব সুন্দর করে দুই সাইডে পাড় করা আছে, সাদার সাথে লাল কম্বিনেশন এবং লাল পাড়ের সাথে সুন্দর করে গোল্ডেন কালারে জরি সুতার কাজটা করা আছে। এবং এটার একটা বিশেষত্ব হচ্ছে আমরা এই শাড়িটাকে হ্যান্ড পেইন্ট করিয়েছি এবং এখানে পুরো শাড়িটাতে শিউলি ফুল আঁকানো আছে খুব সুন্দর করে। এই শাড়িগুলো একটু সেন্সিটিভ শাড়ি, যেহেতু হ্যান্ড পেইন্টের শাড়ি সবসময় একটু সেন্সিটিভ হয়। এই শাড়িগুলো আপনাদেরকে সেভাবেই পরতে হবে। খুব সুন্দর এই শাড়িটা যদি পারচেস করতে চান তাহলে কি করতে হবে, ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজের পেজে ইনবক্স করতে হবে। আর এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজ বা নীলা হাফিজার পেজে। ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে দিবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমার প্রোডাক্টগুলো যদি ভালো লাগে অর্ডার প্লেস করবেন। সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন। ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা। শাড়িটা পছন্দ হলে স্ক্রিনশট অর্ডার প্লেস করে দিবেন। ঢাকার বাইরে যারা আছেন তারা 150 টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন, নাম, ঠিকানা, একটি ফোন নাম্বার দিয়ে। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকম চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন। চমৎকার সুন্দর সুন্দর শাড়ি সময় সুযোগ পেলে কাউকে গিফট করবেন। আর হাতের কাজের শাড়ি সহ সব ধরনের শাড়ি কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন। আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার পেজের সাথে থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।